ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন? আল্লাহ তাআলা বলছেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের আগুনের অগ্নিশিখাটা প্রজ্বলিত হবে মানুষের মাধ্যমে, যেই জাহান্নামের আগুনের অগ্নি হিসাবে, লাকড়ি হিসাবে ব্যবহৃত হবে মানুষ এবং পাথরগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। সেই জাহান্নামটা এত গড়গড় করতে থাকবেন, আল্লাহ তাআলা বারবার জাহান্নামকে দিবেন। দেওয়ার পরেও জাহান্নাম জিজ্ঞাসা করতে থাকবে, হাল মিন মাজিদ, যে আরো আছে কিনা, আমার মধ্যে আরো দাও। দিতে থাকবে। এরকম যারা জাহান্নামের মধ্যে যাবে, এরকম ভাবে প্রচলিত হতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি যে জীবন দিয়েছি, এই জীবন দিয়ে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করো এবং ওই জাহান্নাম থেকে বাঁচো, যেই জাহান্নামের অগ্নি হবে মানুষ এবং পাথর। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। কাল কিয়ামতের ময়দানে কাফেররা বিভিন্ন অজুহাত দাঁড় করাবে, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কথা বলবে। আল্লাহ তাআলা বলেন যে আজকের এই দিনে তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না, তোমাদের কোনো উপহার, তোমাদের কোনো অজুহাত, তোমাদের কোনো কথা, কোনো কিছুই আজকে অ্যাকসেপ্টেড হবে না। তোমাদেরকে দুনিয়ার মধ্যে সময় দেওয়া হয়েছিল, আল্লাহর প্রতি তোমাদেরকে ডাকা হয়েছিল, এক আল্লাহর কথা তোমাদের সামনে পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন তোমরা আমি আল্লাহর কথা তোমরা শোনো নাই, আমি আল্লাহর কথা তোমরা মানো নাই, আমি আল্লাহর কথাগুলো মেনে তোমরা ইবাদত বندگی করো নাই। আজকের এই দিনে লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজকের এই দিনে কেবলমাত্র তোমরা যা যা করেছো প্রত্যেকটি আমলনামা তোমাদের সামনে দেওয়া হবে। ওই দিন কাফেররা বলতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই কঠিন মুহূর্তে যখন কাফেররা দেখতে থাকবে, ওই দিন আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। কিয়ামতের সেই কঠিন মুহূর্তে কাফেররা বলতে থাকবে, হায় আজকের এই দিনটাই যদি কুনতু তুরাবা, আমরা যদি আজকের এই দিনটাতে মাটি হয়ে যেতাম, তাহলে হয়তো আজকে আমাদের কোনো সওয়াল জবাব হতো না, আমাদের কোনো প্রশ্ন করা হতো না, আজকের এই দিনে জাহান্নাম বা জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আমাদের হতো না, মাটির যেভাবে কোনো হিসাব নেওয়া হয় না, আজকের এই দিনটাই যদি আমরা মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আজকে আমাদেরকে এভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হতো না। কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যেই সমস্ত অপরাধীরা দুনিয়ার মধ্যে অপরাধ করেছেন, তাদের চেহারাগুলো দেখে আল্লাহ তাআলা চিনে ফেলবেন, তাদের চেহারার মধ্যে একটা আল্লাহ তাআলা এমন একটা চিহ্ন দিয়ে দিবেন, তাদের চেহারাগুলো দেখে বুঝে ফেলবে যে এরা হলো জাহান্নামী। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনের চুলের মুষ্টিটা ধরে এবং পায়ের মধ্যে ধরে এরকম ভাবে টেনে হেঁচড়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে।
আল্লাহ তাআলা এই জন্য বলে দিচ্ছেন যে হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, যে আন উমরিকা ফিমা আফনাইতা, তোমার এই যৌবনটা, তোমার এই জীবনটা তুমি কি আমি আল্লাহর কাছে ব্যয় করেছো, নাকি দুনিয়ার বিভিন্ন লোভ লালসা, বিভিন্ন নাফরমানির মধ্যে, বিভিন্ন অবাধ্যতার মধ্যে, বিভিন্ন গুনাহের মধ্যে তুমি লিপ্ত হয়েছো? আজকের এই দিনে তুমি তো আমার সামনে এসে দাঁড়িয়েছো, আমার সামনে এসে দণ্ডায়মান হয়েছো, এখন তো আর তোমার যাওয়ার কোনো রাস্তা নেই, এখন আর পালন করার মতো তোমার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন যে দেখো, আজকের এই দিনে তোমরা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছো, যেভাবে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছিলাম, আজকের এই কঠিন মুহূর্তে তোমরা আমার সামনে এসে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছো, সারিবদ্ধভাবে সকলে দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ তাআলা বলবেন লাকাদ যাআমতুম আল্লাম নাজআলা লাকুম মাওঈদা, তোমরা মনে করেছিলেন তোমাদের জন্য আমার কোনো প্রতিষ্ঠিত সময় থাকবে না, তোমরা মনে করেছিলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে না, আমি আল্লাহর সামনে তোমাদের হিসাব নিকাশ দিতে হবে না, এই জন্য তুমি মন চাই জিন্দেগি করেছো, যা ইচ্ছা তাই করেছো। দেখো তোমার সমস্ত আমলনামাগুলো তোমার সামনে রাখা হলো। ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তার সমস্ত আমলনামাগুলো তার সামনে রাখা হবে। সে ছোট্ট থেকে ছোট্ট কি আমল করেছিল সমস্ত আমলনামাগুলো রাখা হবে। ওয়াবুদিআল কিতাব, আল্লাহ তাআলা বলেন যখন তার আমলনামাটা রাখা হবে, রাসূলকে বললেন যে তুমি দেখবে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, তোমার চোখের পলকে যেই গুনাহটা করেছো, আমি আল্লাহ তোমার সেই গুনাহটাকে এখানে লিপিবদ্ধ করে রেখেছি। একটা গুনাহ আল্লাহ তাআলা বাদ দিবেন না। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমার কানের মধ্যে রেখে দিয়েছে, যে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমি কি করছি, কতটা শ্বাস প্রশ্বাস আমি গ্রহণ করছি, কতটা কথা বলছি, কি কি চিন্তা ফিকির করছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু মা ফি তুখফিস সুদূর, কি তোমার অন্তরের মধ্যে তুমি যে কল্পনা করছো, এখনো মুখ দিয়ে প্রকাশ তুমি করনি, সেই কল্পনার বিষয়টাও আমি আল্লাহ জানি, যে তুমি কি চিন্তা করছো, তোমার মনের মধ্যে এখন কি ঘুরপাক খাচ্ছে, তোমার অন্তরের মধ্যে এখন কি উদিত হয়েছে, এই বিষয়টাও আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার সামনে যখন মানুষকে দণ্ডায়মান করা হবে, তখন তার সামনে আমলনামাগুলো রাখা হবে। সে অস্বীকার করবে যে এটা আমি করিনি। দুনিয়ার মধ্যেও যেরকম অস্বীকার করে, আল্লাহ তাআলার সামনে গিয়ে অস্বীকার করবে যে আমি এই গুনাহ করিনি। তার খাতা দেখাবে, খাতা দেখানোর পরে সে বলবে না এটা মিথ্যা কথা, ফেরেশতারা আমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে, এগুলো আমি করি নাই, এগুলো কিছুই করিনি। যখন আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা বলবে চাও যে মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলছো, এই মুখের জবানটা আমি আজকে বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা কি করবে? ওই দিন ওই মুখটাকে বন্ধ করে দিবে, এই জিহ্বাটাকে বন্ধ করে দিবে, যে তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো, যাও তোমার এই মুখটাকে আমি বন্ধ করে দিলাম, আজকে তোমার এই মুখ আমার সাথে কথা বলবে না, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন যখন তার বান্দা তার সামনে মিথ্যা কথা বলতে থাকবে, এই মুখটাকে বন্ধ করে দিবে। মুখটাকে বন্ধ করে দেওয়ার পর এই হাত আল্লাহর সাথে কথা বলবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে, এই হাতের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি আঙ্গুল আল্লাহর সাথে কথা বলবে।
বলবে আর বলতে থাকবে যে এই হাত দিয়ে সেই অন্যায় করেছিল, এই হাত দিয়ে সেই গুনাহ করেছিল, সবকিছু বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা তার সাক্ষী দিবে, পায়ের জবান খুলে যাবে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, সমস্ত সাক্ষী দিতে থাকবে যে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, এই হাত দিয়ে আমি অমুক কাজ করেছিলাম। এরকম ভাবে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে, ওই মুহূর্তে সে বলতে লাগবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা বলবে ও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আজকের এই দিনে তোমাদেরকে তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখার জন্য আমরা কতই না কিছু করেছি, তোমাদেরকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য কত কিছু করেছি, আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন, শোনো, তোমাদেরকে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলাম, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদের জবানটাকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ আমরা হয়তো মনে করছি যে আমরা গুনাহ করছি, কেউ তো দেখছে না, লুকিয়ে রাখছি, কেউ তো দেখছে না, কিন্তু একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহ তাআলার সামনে থেকে কি আমরা কখনো গোপন করতে পারবো? কোনো কিছু গোপন করতে পারবো? আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তুমি কি করো না করো, এমনকি সমুদ্রের তলদেশে গিয়ে একটা গর্তের মধ্যে একটা পিপীলিকা যখন হেঁটে যায়, ওই পিপীলিকা হেঁটে যাওয়ার আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন ওই আল্লাহ, যে আল্লাহ রাতের অন্ধকারে যেরকম দেখেন, দিনের আলোতে এরকম দেখেন, ওনার কাছে দিন বা রাত কোনো কিছু নেই, উনি কখনো ঘুমান না, উনি সব সময় যিনি চিরঞ্জীব, সর্বদা জাগ্রত থাকেন। একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, তুর পাহাড়ের মধ্যে গিয়ে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, তোমার কি ঘুম আসে না, তুমি কি ঘুমাও না? তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, তুমি তো আমাকে ঘুমের কথা জিজ্ঞাসা করলে, আমি এটা তোমাকে সরাসরি উত্তর দেব না, তুমি একটা কাজ করো, তোমার দুই হাতের মধ্যে দুই গ্লাসের মধ্যে পানি নাও। তো মুসা পানি নিয়ে তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাআলা বললেন হে মুসা, তুমি দাঁড়িয়ে থাকো। মুসা জিজ্ঞেস করলো হে আল্লাহ, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ঘুমাও কিনা, তুমি আমাকে বললে পানি নিয়ে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা বললেন হে মুসা, তুমি কোনো কথা বলবে না, আমি তোমাকে নির্দেশ দিয়েছি পানি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাস দুটি পড়ে গেল, পড়ে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জেগে উঠল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ও মুসা, তোমার হাতে যে আমি গ্লাস দিয়েছিলাম ওই গ্লাস দুইটা কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে আল্লাহ, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে গ্লাস দুটো পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন হে মুসা, শুনে রাখো, তুমি যেরকম ঘুমিয়ে যাওয়ার কারণে তোমার গ্লাস দুইটা টুকরো টুকরো হয়ে গিয়েছে, আমি আল্লাহ যদি মুহূর্তের জন্য ঘুমাই, পুরো পৃথিবীটা এরকম টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তো ওই আল্লাহ, লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরসত্য, যিনি কখনো ঘুমান না, তাকে কোনো তন্দ্রাও আচ্ছন্ন করতে পারেন না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তার। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ তাআলা বলেন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে অল্প একটু সময় দেওয়া হয়েছে, অল্প একটু হায়াত দেওয়া হয়েছে,
আমি মানুষকে প্রথমে সৃষ্টি করি, সৃষ্টি করার পর তাকে আস্তে আস্তে বড় করি, বড় করার পর তাকে আবার বৃদ্ধ বানিয়ে দেই। এভাবে আস্তে আস্তে তার কবরে যাওয়ার সময় হয়ে যায়, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। যখন তার সময়টা চলে আসবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার মৃত্যুর সময়টা চলে আসবে, তখন একটা সেকেন্ড দেরি করা হবে না। তখন মৃত্যুর সময় চলে আসবে, সবাই বলতে থাকবে, ইয়াল্লা লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা বলতে থাকবে, দেখি আল্লাহ আমাকে আর একটু সময় তুমি দাও, আর এক মুহূর্ত সময় দাও, যাতে তোমার ইবাদত করতে পারি, যাতে নামাজ পড়তে পারি, যাতে দান সাদাকা করতে পারি, যাতে তোমার ইবাদত বন্দেগী গুলো করতে পারি, আর একটু সময় দাও। আল্লাহ তাআলা বলবে না, অনেক সময় দিয়েছিলাম। যেরকম ফেরাউন যখন মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর আগ মুহূর্তে সে বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরাউন, তোমাকে অনেক সময় দিয়েছিলাম, অনেক রাজত্ব দিয়েছিলাম, অনেক ক্ষমতা দিয়েছিলাম, আজকে আর তোমার ক্ষমতার কোনো বড়াই চলবে না, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, তোমার তওবা আর কবুল করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুইটা সময় আসার পূর্বে মানুষের তওবা কবুল করা হবে। যখন ওই দুইটা সময় চলে আসবে, ওই দুইটা সময় আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে না। একটা সময় হলো মৃত্যুর গড়গড়ার সময়, যখন তার মৃত্যু চলে আসবে, মৃত্যুর মুহূর্তে ওই সময় যদি কেউ তওবা করে, তখন তার তওবাটা কবুল করা হবে না। আরেকটা হলো, আমরা জানি পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তোমাকে তওবা করতে হবে। যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পর তোমরা তওবা করো, ওই তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামব কামা লা যামবা লাহু। যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করলো, সে যেন ওই ব্যক্তির মতো হয়ে গেল যার জীবনে কোনো গুনাহই নাই, যার জীবনে কি নেই, কোনো গুনাহ নেই। এই জন্য সব সময় তওবা করার কথা আল্লাহ তাআলা বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে খাঁটিভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে এরকম নদী প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কাছে তওবা করে, তাহলে আমি তার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে যাই, এতটাই খুশি হয়ে যায়, যেরকম খুশি আর কখনো আমি হই না, এরকম সন্তুষ্ট হয়ে যায়। এবং সে যখন তওবা করে, তখন তার আমি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই এবং তার জন্য এমন এক জান্নাত আমি বরাদ্দ রেখে দেই, যে জান্নাতের তলদেশ দিয়ে এরকম নদী প্রবাহিত হতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় একবার বেশি বেশি এরকম আল্লাহর কাছে তওবা করার এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আমাদের অবসর সময়গুলো নষ্ট হয়ে যায়, সেই অবসর সময়গুলোতে যেন আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে সময়টা দিয়েছে, সেই সময়টা যেন তার ইবাদতের মধ্যে আমরা ব্যস্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।